গত কয়েকদিনের বৃষ্টি এবং ডিপিসির ছাড়া জলে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুজোর আগেই। হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকা এমনিতেই নদী ভাঙন এলাকা, তার মধ্যে আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে জিরাট গ্রাম পঞ্চায়েতের অধীনে চর খয়রামারি গ্রাম, অন্যদিকে বলাগড় শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মিলনগড় সহ বিভিন্ন গ্রামে জল ঢুকে ক্ষতি হয়। বিভিন্ন গ্রাম জল ঢোকায় মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। বর্তমানে অনেকেই ঘরে ফিরছেন। আজ সেসব এলাকা ঘুরে দেখলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি, তবে দেখা গেল না বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন বেপারীকে। এছাড়া উপস্থিত ছিলেন জিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস, উপপ্রধান অশোক পর্দার, বলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলি, এছাড়াও স্থানীয় নেতৃত্বদের। এদিন ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন এলাকার মানুষের সঙ্গে। সবশেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিধায়ক কেন আসলেন না সে বিষয়ে আমি বলতে পারবো না, মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তাই মানুষের কাছে এসেছি। পাশাপাশি তিনি বলেন, চন্দননগর আলোক শিল্পীদের পাশে থাকা উচিত। আমি শুনেছি যে অনেক অর্ডার তাদের ক্যান্সেল হয়ে গেছে। তিনি আরো বলেন, আগের বিজেপির সাংসদ কেন কাজ করেনি আমি জানি না, তবে আমি সব দিক দিয়ে সব রকম ভাবে চেষ্টা করছি। এমনকি কেন্দ্রকেও এই গঙ্গা ভাঙন নিয়ে জানিয়েছি, তবে এই গঙ্গা ভাঙন শুধুমাত্র রাজ্য সরকার করতে পারবে না, এটা বড় প্রজেক্ট, কেন্দ্রের সাহায্য দরকার। তিনি আরো বলেন, ঘাটালে মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত কেন্দ্রের সাহায্য করেনি। 10 বছর ধরে সেই কাজের জন্য চেষ্টা করছে এলাকার সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী। সবশেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কি সেটাও বলেন তিনি। তাই জন্যই আজকে এখানে আসা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে এসে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না, সম্ভব হবে না আমাদের পক্ষে করা। কিন্তু এটা একটা বড় কাজ, যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম। আবার আমি যখন যাবো দিল্লিতে, আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকে সেটার জন্য। কলকাতায় ছিলাম না, আমি আসলাম পরশুদিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। জল যদিও কমে গেছে, তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে, যাদের মাটি ঘর নেই, তারা যাতে অসুবিধে না পড়ে, বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব, কর্তব্য। এবং সেই জন্য আজকে এখানে এসেছি যাতে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু ভাঙনের মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে। তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না, সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা করবো। এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের, আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। হুগলির বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।